দেখো, তো আমার প্রথম ভিডিওতে আমি ছোট্ট করে সংক্ষেপে দুটো এক্সাম্পল আমি প্র্যাকটিস করিয়েছিলাম শনাক্তকরণ করতে। তো এখানেতে আমি বেশ কিছু আরো কোশ্চেন করাতে চলেছি, এটা আমার সেকেন্ড ভিডিও। তো এই ভিডিওতে দেখো আমি যে কোশ্চেনগুলো করাবো, প্রথমে আমি প্রবলেম নাম্বার 3 লিখে নিচ্ছি যে আমার বেঞ্জালডিহাইড দেওয়া আছে CHO। তো বেঞ্জালডিহাইডে কি দেওয়া হয়েছে? CH3CO হোল 2O, যেটাকে আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বলি, এবং সেটা কি মিডিয়ামে দেওয়া আছে? সোডিয়াম অ্যাসিটেট দেওয়া আছে, একটা হচ্ছে তোমার হিটিং কন্ডিশন। তো এটা হচ্ছে আমার মূলত রিএজেন্ট দেওয়া আছে, এটা হচ্ছে আমার বেঞ্জালডিহাইড। এখানে দিলে এটা কি হবে? পরের স্টেপে বলছে যে একই এই বেঞ্জালডিহাইড আছে, বেঞ্জালডিহাইডকে আমরা কি করছি? বেঞ্জালডিহাইডকে আমরা KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ওএইচ মিডিয়াম, যেটা হচ্ছে ক্ষারীয় মিডিয়াম, এটা দিয়েছি, এটাকে বায়ার রিএজেন্ট বলে, তোমরা জানো। তো 2 নম্বরে কি দিচ্ছি? একটু লঘু HCl দেওয়া হয়েছে। তাহলে এখানে কি তৈরি হবে? B। এখানে আবার দেওয়া আছে NaOH ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে আমরা সোডা লাইম বলি, সেটাকে হিটিং কন্ডিশনে দেওয়া আছে, তৈরি হচ্ছে আমার C। আর এখান থেকে তোমার C6H5COCl অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি দেওয়া হয়, তাহলে ডি কি তৈরি হয়? তো প্রথম কোশ্চেনটা একটুখানি আলোচনা করা যাক। তো দেখো, এটা আমার 3 নম্বর কোশ্চেন। তো যে এটা যেটা তৈরি হবে, দেখো বেঞ্জালডিহাইড কে নিয়ে যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর সোডিয়াম অ্যাসিটেট দিয়ে ট্রিট করাই, তাহলে সিম্পলি একটা বিক্রিয়া হয়, যে বিক্রিয়াটার নাম হচ্ছে পার্কিন বিক্রিয়া। তো পার্কিন বিক্রিয়াতে মূলত যে প্রোডাক্টটা হবে, এটা হবে আমার, দেখে নাও, সেটা হচ্ছে সিনামিক অ্যাসিড, CH ডাবল বন্ড CH COOH, এটা হচ্ছে সিনামিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে সিনামিক অ্যাসিড। এবার দেখো, ওই একই জায়গায় আমরা কি করেছি? বায়ার রিয়েজেন্ট বা KMnO4 ক্ষারীয় মাধ্যম দেওয়া আছে OH মাইনাস। তাহলে দিলে কি হবে? এটাও সিম্পলি বিটা অ্যালডিহাইড গ্রুপটা জারিত হয়ে গিয়ে কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে, COOH। তো প্রথমে অ্যাসিড হয় না, এটা লবণ ফর্মে থাকে। প্রথমে অ্যাসিড ফর্মে যায় না, প্রথমে লবণ থাকে, যে কারণ হচ্ছে এখানে ক্ষারীয় মিডিয়াম দেওয়া আছে। তাহলে ক্ষারীয় মিডিয়ামকে আমরা যদি একটু লঘু HCl মিডিয়াম অ্যাড করে দিই, তাহলে এটা পুরোপুরি কিসে হবে? অ্যাসিডে কনভার্ট হবে, না হলে প্রথমে লবণ ফর্মে থাকবে। তো সেই লবণটাকে আমরা একটু অ্যাসিড দিয়ে ট্রিট করলে অ্যাসিড চলে গেল, যেটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। দেখো, এই বেনজোইক অ্যাসিড তৈরি হলো। এই বেনজোইক অ্যাসিডকে আমরা কি করছি? আমাদের মূলত NaOH আর ক্যালসিয়াম অক্সাইড দিয়ে ট্রিট করাচ্ছি হিটিং কন্ডিশন। তাহলে সিম্পলি কি হবে? এখানে যে COOH গ্রুপটা রয়েছে, ওটা কার্বন ডাই অক্সাইড ফর্ম করে বাইরে বেরিয়ে যাবে, আর বেনজিন আমার রিঅ্যাকশন মিডিয়ামে পড়ে থাকবে। এটাই হচ্ছে আমার মূলত C। তাহলে বেনজিন হচ্ছে আমার C। কারণ বাকি যে দুটো প্রোডাক্ট, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে তোমার জল, বাইরে বেরিয়ে যাবে, ওটাকে আমি আর লিখছি না, ঠিক আছে? তো দেখো, সি তে আমরা কি করেছি? সি তে আমরা বেনজোইল ক্লোরাইড যুক্ত করেছি, C6H5। এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে বেনজিনে নরমাল যে বেনজিন আছে, সেখানে 6টা কার্বন 6টা হাইড্রোজেন রয়েছে। সেই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে আমরা কি করেছি? একটা COCl গ্রুপ বসিয়ে দিয়েছি। তো তখন যৌগটার নাম কি হয়ে যাবে? বেনজোইল ক্লোরাইড। এই বেনজোইল ক্লোরাইডকে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড মিডিয়ামে দিলে যেটা হয়, নরমাল যেটা আমরা দেখবে, যখন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া থাকবে, যদি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া থাকে, যদি অ্যালকিল হ্যালাইড দেওয়া থাকে বা অ্যাসাইল হ্যালাইড দেওয়া থাকে, তো সিম্পলি এটা হচ্ছে ফিডালকাট অ্যালকাইলেশন হবে বা ফিডালকাট অ্যাসাইলেশন। অ্যালকাইলেশন হলে অ্যালকিল গ্রুপ যুক্ত হবে, মানে মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল, ঠিক আছে? আর অ্যাসাইলেশন হলে সেখানে আর সঙ্গে একটা CO গ্রুপ যুক্ত থাকবে, আর সঙ্গে একটা CO। এই আর এর জায়গায় বেনজিন হতে পারে বা অ্যালকিল গ্রুপও হতে পারে, যেমন এখানে লেখা আছে C6H5CO। ওকে, তো তাহলে এখানে মূলত কি হবে? ফিডালকাট অ্যাসাইলেশন। প্রোডাক্টটা কি হবে? দেখো,
এটা হচ্ছে আমার হবে বেঞ্জোফেনল। তো যৌগটার নাম আমি লিখে দিচ্ছি, যেগুলো চেনা জানা খুব সহজে, যেগুলো পরীক্ষায় তোমাদেরকে বেশিরভাগ সময় জিজ্ঞাসা করে, আমি ওই জন্য সেই যৌগগুলোর নাম লিখছি। বেশিরভাগ সময় আমি যৌগগুলোর নামকে স্কিপ করে যাচ্ছি, যেগুলো একটু মানে আনকমন টাইপের, যেগুলো আসে পরীক্ষায় বা সবসময় যেগুলো বেশি করে লেখা হয় সেগুলোর নামগুলোই আমি মূলত লিখছি। সেগুলোকে একটু ভালো করে লিখে প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো 4 নম্বর বিক্রিয়াটা কি লিখছি। 4 নম্বর বলছে, দেখো 4 নম্বর নয়, এই 3-এর দাগের আর একটা বি কোশ্চেন অ্যাড করা আছে। বিটা কি বলছে? CH3 কার্বন, এখানে যদি আমরা অ্যালডিহাইড গ্রুপ যুক্ত করি, তাহলে অ্যালডিহাইডে এখানে কি করা হয়েছে? এখানে হচ্ছে 50% NaOH দিয়ে ট্রিট করা আছে। বা যদি 50% নাও বলা থাকতো, যদি 50% বলা থাকে ভালো, না হলে যদি শুধু NaOH বলা থাকে, তাহলে আমরা কি করব দেখো। তাহলে এই বিক্রিয়াটা বলছে A প্লাস B, বা আমার এখানে লেখা আছে F A B C D হয়েছে, E আর F কি হবে? E আর F কি হবে? তাহলে E আর F কি হবে বলতো? এখান থেকে দুটো প্রোডাক্ট তৈরি হয়। যেহেতু NaOH মিডিয়াম দেওয়া আছে, দ্যাট মিন্স এখানে অ্যালডল কনডেনসেশন হতে পারে, না হলে ক্যান্ডিজারো বিক্রিয়া হতে পারে। নরমালি যেখানে আলফা হাইড্রোজেন থাকবে অ্যালডল হবে, আর যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে হচ্ছে ক্যান্ডিজারো বিক্রিয়া হবে। তাহলে যেহেতু এখানে আলফা হাইড্রোজেন নেই, দ্যাট মিন্স এই যে অ্যালডিহাইড গ্রুপ আছে, পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, এখানে হাইড্রোজেন থাকলে এটাকে আলফা হাইড্রোজেন বলবো, যদি না থাকে তাহলে আলফা হাইড্রোজেন নেই। আর যাদের না আলফা হাইড্রোজেন নেই তাদের ক্ষেত্রে কি হবে? মূলত ক্যান্ডিজারো বিক্রিয়া হবে। আর ক্যান্ডিজারো বিক্রিয়া হলে আমরা জানি দু ধরনের প্রোডাক্ট পাবো, একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল। তাহলে দেখে নাও ই আর এফ কি হবে। তাহলে ই আর এফ মূলত একটা ই যেটা যৌগ সেটা হচ্ছে তোমার আমার এখানে হয়ে যাচ্ছে CH3 Na প্লাস অ্যাসিডের একটা লবণ, আর এফটা হয়ে যাচ্ছে আমার অ্যালকোহল CH3CH2H। ব্যাস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমার আমার ই আর জি তৈরি হলো। এর সঙ্গে আরো একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সি বলেছে বেনজিন রিং আছে, বেনজিন রিং এর সঙ্গে আমরা দুটো CHO গ্রুপ যুক্ত করে রেখেছি, ঠিক আছে? বেনজিন রিং, একটা বেনজিন রিং এর সঙ্গে দুটো আমার CHO গ্রুপ যুক্ত আছে, এবং এখানে 50% NaOH লেখা আছে। আবার দেখ তো 50% NaOH EFG, এটা জি লেখা আছে। জিটা তাহলে কি হবে? দেখো এখানে একটা যৌগের মধ্যে দুটো কার্বনিল গ্রুপ যুক্ত রয়েছে। তাহলে দুটো কার্বনিল গ্রুপ যখন যুক্ত রয়েছে একটা সেম মলিকুলের মধ্যে, আমরা একটু আগে বলেছিলাম যে যদি দুটো একটা মলিকুলের মধ্যে দুটো অ্যালডিহাইড গ্রুপ যুক্ত থাকে, সাপোজ এইভাবেই রয়েছে, আমি এটাকে গার্ড করছি, তাহলে দেখো দুটো কার্বনিল গ্রুপ একটা যখন যৌগের মধ্যেই রয়েছে, এখানে 50% NaOH দেওয়া হয়েছে, কি হতে পারে? সিম্পলি ক্যান্ডিজারো বিক্রিয়া, একটা পার্ট হয়ে যাবে অ্যাসিড, একটা পার্ট অ্যালকোহল। তোমার প্রোডাক্টটা কি হবে তাহলে? জি CH2H আর C+- Na+। যদি মিডিয়ামে অ্যাসিড দিয়ে দেয় তাহলে ওই লবণটাকে আমরা অ্যাসিড লিখবো, আদারওয়াইজ লিখবো না, লবণ ফর্মেই রেখে দেবো। কারণ অনেক সময় ফাইনাল প্রোডাক্ট লেখার সময় একটু অ্যাসিড, সেটা ডাইলিউট অ্যাসিড হলেও দিতে পারে, কিন্তু যতক্ষণ না অ্যাসিড দেবে আমরা কিন্তু প্রোডাক্টটাকে লবণ ফর্মেই রেখে দেবো। বুঝা গেল? তো দেখো ও আমাদের 3 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার 4 নম্বর কোশ্চেনে চলো। 4 নম্বর কোশ্চেন কি বলছে? 4 নম্বর কোশ্চেনে দেওয়া আছে যে আমার একটা বেনজিন রিং এর সঙ্গে CH3 যুক্ত আছে, যেটাকে আমরা, এটা সবাই পরিচিত, এটার নাম হচ্ছে টলুইন। এই টলুইনে কি দেওয়া হয়েছে? টলুইনে দেওয়া হয়েছে ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2, আর এখানে জল দিয়ে একটু হিটিং কন্ডিশন দেওয়া আছে। তো এখান থেকে এ তৈরি হচ্ছে, এ কে আবার কি করা হয়েছে? CH3CO2O CH3COO এনে দেওয়া আছে। এই কন্ডিশন, এই রিঅ্যাকশনটা, এই রিএজেন্টটা দেওয়া হয়েছে, এই রিএজেন্টটা প্রথমেই আমরা দিয়েছি। দেখো তাহলে কোথাও একটা সিমিলারিটি বুঝতে পারছো যে ওই রিএজেন্টটা এখানে যে বিক্রিয়া হয়েছে এই একই একটা জিনিস তৈরি হবে, কিন্তু স্টার্টিং ম্যাটেরিয়ালটা বা আমরা যে রিঅ্যাকট্যান্টটা নিয়েছি না, সেটা একটু আলাদা। তো যেহেতু আমি কোশ্চেনগুলো এক জায়গায় করাচ্ছি, তো অনেক কোশ্চেনের মধ্যে একটার সঙ্গে আরেকটা লিঙ্ক খুঁজে পাবে, সিমিলারিটি পাবে।
সেটা পরীক্ষার ক্ষেত্রেও হতে পারে। পরীক্ষার সময় যদি তোমরা কোশ্চেনটাকে ভালো করে অবজার্ভ করো, দেখবে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার ঘুরিয়ে আবার অন্য জায়গায় সেটাকে মানে অ্যান্সার ফর্মে আছে। সেখান থেকে তোমরা যদি ভালো করে একটুখানি লক্ষ্য করো, অ্যান্সারটাকে কিছু কিছু কমন পেতে পারো। তবে এটা হয় অনেক ক্ষেত্রে। তো এইরকম কিছু কিছু জিনিস সেটা এখানেও হয়েছে যে রিএজেন্টগুলো তুমি সিমিলার রিএজেন্ট পাচ্ছ, কিন্তু ইনিশিয়াল প্রোডাক্ট বা ইনিশিয়াল যে আমার রিঅ্যাক্ট্যান্ট রয়েছে, ফাইনাল যে প্রোডাক্টটা রয়েছে সেটা আলাদা হবে। তো দেখ, তো আমার মনে হয় এখানে বিটা কি তৈরি হবে, বিটা কি তৈরি হবে, আর এটা হচ্ছে আমার এই কোশ্চেনটা গেছে। তারপর একটা বি একটা কোশ্চেন আলাদা রয়েছে, তো আমরা এটা দেখে নিই আগে। যেটা হচ্ছে CH3 যদি আমরা ক্রোমিল ক্লোরাইড দিয়ে জল দিয়ে হিট করাই না, সিম্পলি এটা হচ্ছে ইটার বিক্রিয়া। যেটা হয় হচ্ছে আমার এটা হবে বেঞ্জালডিহাইড, আর বিটা যেটা হবে সেটা হচ্ছে সিম্পল আবার পার্কিং বিক্রিয়া। সেই পার্কিং বিক্রিয়া করলে আমরা কি পাবো, সিনামিক অ্যাসিড পাবো। ওকে, COOH পাবো, এটা হচ্ছে আমার সিনামিক অ্যাসিড। তো তাহলে আমার A আর B আমরা পেলাম। এবার দেখো এই বিক্রিয়াটাকে আবার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে B। সেই B পার্টটাকে আমি উপরে লিখে দিচ্ছি, দেখে নাও। তো এখানে যে B পার্টটা ছিল, সেই B পার্টটা হচ্ছে এরকম। যদি আমরা বেঞ্জালডিহাইড নিই CHO এর সঙ্গে আমরা কি করাচ্ছি বিক্রিয়া, যে হাইড্রোক্সিল অ্যামিন NH2OH একটু অ্যাসিড মিডিয়াম, এক নম্বরে দেওয়া হলো, A তৈরি হলো। A তে আমরা কি দিলাম, P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড। তো দেখো, তো যেটা হচ্ছে B, ঠিক আছে। তো এই যে বিটা হলো, তাহলে বিটা হচ্ছে আমার কি তৈরি হবে। আবার এখানে কি করা হয়েছে, এক্সট্রা করে আরেকটা রিএজেন্ট অ্যাড করা হয়েছে। যদি আমরা CH3CHO অ্যাসিটালডিহাইড নিয়ে লঘু NaOH দিই, তো তোমাদের প্রথমেই বলে দিয়েছি আমি কম্পাউন্ড লেখার সময় নামগুলো বলে দিচ্ছি, যে যে কম্পাউন্ডের নামগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, সেগুলো একবার ভালো করে যখন লিখছি, তোমরা পুরো নামগুলো তো আমি লিখে যাচ্ছি না, তাহলে ভিডিওটা আরো লম্বা হবে, আরো বড় হবে। তো আমি চেষ্টা করব তাড়াতাড়ি আরো স্মুথলি জিনিসটাকে আরো ফাস্ট করার। প্রথমে আমি ধীরে ধীরে করছি, যাতে তোমরা জিনিসটাকে আরো মানে যারা যা করেছো খুবই ভালো, যদি যারা করোই তারা মনোযোগ সহকারে দেখে এটাকে ভালো করে নোট ডাউন করে প্র্যাকটিস করবে। যত সময় যাবে তত আমি ভিডিও স্পিডটা আরো মানে কোশ্চেন আমি ফাস্ট প্র্যাকটিস করাবো। তো দেখো, প্রথমে যেগুলো করাচ্ছি এগুলোকে আগে ভালো করে লিখবে, লিখে খাতায় প্র্যাকটিস করবে, নামগুলো চেষ্টা করবে লিখে রাখা। তো দেখো এখানে তাহলে কি তৈরি হলো, অ্যাসিটালডিহাইড দিয়েছি, সেটা হচ্ছে C তৈরি হচ্ছে। C কে আমরা কি দিলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলাম। ওকে, তাহলে C কে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে D তৈরি হচ্ছে। তাহলে আমার ABCD কি, তাহলে দেখো প্রথমে আমরা সিম্পলি এখানে কি করেছি, অ্যাসিটালডিহাইড কে, এই যে মলিকিউলটা ছিল আমার বেঞ্জালডিহাইড মলিকিউলকে আমরা কি করছি, বেঞ্জালডিহাইড মলিকিউলকে নিয়ে আমরা হাইড্রোক্সিল অ্যামিন দিয়ে অ্যাসিড মিডিয়ামে ট্রিট করেছি। তাহলে এটা কি হবে, অ্যালডিহাইড গ্রুপ, আর ওদিকে আমার হাইড্রোক্সিল অ্যামিনের দুটো হাইড্রোজেন, আর এদিকে হচ্ছে কার্বনিল গ্রুপের অক্সিজেন, বিক্রিয়া করে জল হয়ে বেরিয়ে যাবে। আমরা সেই নাইট্রোজেনের যে কার্বনিল গ্রুপের সঙ্গে যখন অ্যামিন গ্রুপের বিক্রিয়া করি, কি হয়, যুত যৌগ যেটা গঠন তৈরি করে, যে অ্যাডিশন বিক্রিয়া, আমরা ওখানে যখন চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম বলেছিলাম, বা তোমরা যারা দেখবে ভিডিওটা, যে অ্যামিনের সঙ্গে যদি কার্বনিল রিঅ্যাক্ট করে, জুট বিক্রিয়া করে, করে মূলত কি করে, অ্যামিন থেকে দুটো হাইড্রোজেন আর কার্বনিল গ্রুপ থেকে অক্সিজেন, যেটা হচ্ছে জল হয়ে বাইরে বেরিয়ে যায়, যৌগটা তৈরি হবে। এটা হচ্ছে সিম্পলি আমার একটা ইমিন যৌগ CH+N OH, এটা হচ্ছে আমার ইমিন যৌগ। এই যৌগটা বেঞ্জাল ডক্সিন, যেহেতু বেঞ্জালডিহাইড সঙ্গে আমরা হাইড্রোক্সিল অ্যামিনে বিক্রিয়া করেছি। তো এবার এটাকে P2O5 দেওয়া হচ্ছে। P2O5 হিটিং কন্ডিশন থাকা মানে কম্পাউন্ড থেকে কি করে দেবে, জল বার করে নেবে, জল ওয়াটার এখান থেকে অ্যাবজর্ব করে নেবে। তো ওয়াটার কিভাবে অ্যাবজর্ব করছে, এই হাইড্রোজেন না আর এই OH দুটোকে ওয়াটার ফর্ম করে বাইরে বের করে দেবে। তাহলে যেটা তৈরি হবে
সেই আগে বেঞ্জোনাইট্রাইল বা হচ্ছে ফিনাইল সায়ানাইড। দেখো সেই আগের যে যৌগটা আমি